নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। সামনেই লক্ষ্মী পুজো, তো তার জন্য আজকে তিলের নাড়ু বানাবো আর সঙ্গে থাকবে চিড়ের মোয়া। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। মাছ চিড়াটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে আমি তিল নিয়েছি, সাদা তিল। এই তিলটা আমি পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। এবারে আমি উনুন জ্বালিয়ে এই তিলটা ভেজে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তিলগুলো দেব। তিলটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশি একটু লাল লাল করে ভেজে নেব। তিলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে জল দিয়ে গুড়টা জাল করে নেব। আর আমি এখানে আখের গুড় নিয়েছি 500 গ্রাম মতো, তো দুটোতে লাগবে আমার। গুড়টা আমি একসঙ্গেই গলিয়ে নিচ্ছি, তারপরে ছেঁকে মোয়া আর তিলের নাড়ুর জন্য আলাদা করে নেব। লঙ্কা ফুলের মতো না, বেগুনের ফুলের মতো। লক্ষ্মী পূজার জন্য আমরা মোয়া লাড়ু তো বানাই, তাছাড়া চাল ভাজা, চিড়া ভাজা এগুলোও লাগে। লক্ষ্মী পূজায় মেন জিনিস হয়েছে তিলের নাড়ু আর চালের নাড়ু, এগুলা। গুড়টা একসঙ্গে করে গলিয়ে নিলাম। এবার দুটোর জন্য ভাগ করে নেব, তো তার আগে ছেঁকে নিচ্ছি, তারপরে আবার জাল করব। কত নোংরা! হ্যাঁ, থালাটার মধ্যে আমি একটু তেল দিলাম, তেলটা সারা থালা মাখবো। তার কারণ ওই তিলটা যখন এখানে নামানো হবে, নাড়ু হয়ে যাবে যখন, তখন এটা মধ্যে লেগে ধরবে না, তার জন্য তেল দেওয়া। গুড়টা ছেঁকে নিয়েছি, নোংরাগুলো সব বেরিয়ে গেছে। এবারে কড়াইটা পরিষ্কার করে উনুনে বসিয়ে দিলাম। আর এখানে আমি 500 গ্রাম মতো গুড় নিয়েছিলাম, এখান থেকে 200 গ্রাম মতো এবার তিলের নাড়ুর জন্য দেব। গুড়টা প্রায় পাক হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। তেল কিন্তু বেশি লাগে না, এই 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, আর এতেই হয়ে যাবে। এই তেল দেওয়ায় নাড়ুটা একদম তেল তেলে হবে। আর এদিকে আমার গুড়ের পাকটাও হয়ে গেছে। হ্যাঁ, এবার তিলটা দিয়ে দেবো। গুড়ের সঙ্গে তিলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে থালায় নামিয়ে নিয়ে নাড়ুটা বানাবো।
এবার ঝটপট হাতে সর্ষের তেল মেখে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। নাড়ুগুলো সব বানানো হয়ে গেল, আর দেখুন সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে। এবারে বাকি গুড়টা জাল করে চিড়ার মোয়াগুলো বানিয়ে নেব। চিড়ার মোয়ার জন্য গুড়টা প্রায় জাল হয়েই গেছে। এবার এর মধ্যেও 1 চামচ মতো সরষের তেল দেব। এটা হয় নাই এখনো, দেখো না তাড়াতাড়ি পড়ছে। এটা মুড়িটা হয়েছে, এটা চিরারটা হয় নাই। চিড়াটা একটু বেশি লাগে, আর একটু পাক লাগে বেশি। গুড়টা জাল হয়ে গেছে, দেখুন গুড়টা এই কাঠি থেকে পড়ছে, একটা সুতোর মতো হয়ে যাচ্ছে। গুড়ের সঙ্গে চিড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে হাতে সর্ষের তেল মেখে ঝটপট করে মোয়াগুলো বানিয়ে নেব। মা বানানো শুরু করেন। এই যে এদিকে চলে এসেছি। এই দেখুন মোয়াটা দেখতে কি সুন্দর লাগছে। ধরলে কিন্তু বেশিক্ষণ লাগে না। তিলের নাড়ু, চিড়ার মোয়া দুটোই বানানো হয়ে গেল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।